Why do microbes love cryopreservation? Because it's the coolest way to stay alive forever. Okay, fellow learners, I am back again with your chapter Strain Preservation. আগের দিন আমি প্রমিস করেছিলাম যে তোমাদের স্ট্রেন প্রিজার্ভেশনটাও বলে দেব, কিন্তু সন্ধে হয়ে গেছিল এবং আমি সিরিয়াসলি খুব টায়ার্ড ছিলাম কারণ কলেজ থেকে এসেছিলাম, সেই জন্য আর হয়ে ওঠেনি। তো আজ আমি স্ট্রেন প্রিজার্ভেশনের সাথে সাথে তোমাদের ইনোকিউলাম প্রিপারেশনটা শেখাবো। একদম ছোটো করেই তোমাদের একটা ওভারভিউ দেবো, একটু ডিটেলসে যাবো। আজকের ভিডিওটা একটু বড় হবে, 20 মিনিট হয়ে যেতে পারে, সো তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর আমাকে না তোমরা অবশ্যই জানাও যে তোমাদের এই ভিডিওগুলো যে এক্সপ্লেন করছি, আমি চ্যাপ্টারগুলো ধরে পড়াচ্ছি, এগুলো বেনিফিট করছে কি করছে না। যদি না করে তাহলে আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেরকম বলে দিতাম সেরকমই পড়াবো, কোয়েশ্চেনের ডেপথে যাব না বা চ্যাপ্টারের মধ্যে তোমাদের বোঝাতে বসবো না। তো তোমাদের ফিডব্যাক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তো তোমরা প্লিজ জানাও। তো আমরা শুরু করার আগে আরেকটা কথা তোমাদের সাথে আমি বলতে চাই। গতকাল আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে যে আমি ফার্স্ট সেমের একটা ভিডিও বানাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে, কিন্তু সেটা আমার ইউনিভার্সিটি থেকে নয়, অন্য একটা ইউনিভার্সিটি থেকে। সো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্য রিকোয়েস্ট অ্যান্ড আই উইল ডেফিনেটলি ট্রাই টু মেক ইট। বাট আমি দেখেছি সিলেবাসটা খুলে তোমাদের মাইক্রোবায়োলজির মধ্যে মাইক্রোস্কোপিটা রয়েছে, ঠিক আছে? তো মাইক্রোস্কোপি নিয়ে আমি 2-3টে শর্ট বানিয়েছি, তোমাদের এখানে আমি দিয়ে দিলাম। আমার চ্যানেলে সেগুলো আছে, বা একটা লং ভিডিও মতন আমি কম্পাইলেশন করে রেখেছিলাম, তো সেটাও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? প্লিজ এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, কারণ আমাকেও তো একটু গ্রো করতে হবে, তোমাদের জন্য বানাচ্ছি ভিডিওস। আমি লক্ষ্য করেছি এরকম ভিডিও বাংলাতে ঠিক কেউ বানাচ্ছে না, তাই ভাবলাম এই বানাই। এবার তোমাদের সাপোর্ট তো লাগবে, তো তোমরা একটু প্লিজ শেয়ার করে দাও, আমার সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দাও এবং কমেন্টে জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, ব্যাস। হাউ সায়েন্টিস্ট প্রিজার্ভ মাইক্রোবস অ্যান্ড প্রিপেয়ার ইনোকুলাম ফর ফার্মেন্টেশন, তো এটা আজকে আমাদের টাইটেল। So welcome back. Today we are diving into two essential topics in industrial microbiology, which is microbial preservation and inoculum preparation. আজকের এই ভিডিওতে আমরা কভার করব কি প্রিজার্ভেশন টেকনিক্স, দেয়ার কন্ডিশন অ্যান্ড স্টেপ বাই স্টেপ ইনোকুলাম প্রিপারেশন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। শুরু করার সাথে সাথে আমাদের কমন প্রশ্ন, হোয়াই ডু উই নিড মাইক্রোবিয়াল প্রিজার্ভেশন? কি দরকার, কেন করবো? দেখো, microbial cultures are used in various industries like pharmaceuticals, agriculture, food preservation, right? But without proper preservation, their viability and characteristics can be lost. So the goal of microbial preservation is to keep the culture alive, ensure they remain uncontaminated, and 3, maintain original physiological and genetical properties. Okay, so now let's explore the major preservation techniques. What we have right here, we have several processes. The first one is serial subculture. Second one is preservation by overlaying culture with mineral oil. Third is lyophilization or freeze drying. And fourth is storage at very low temperature or nitrogen storage. And then we have several other processes which is only done with fungi. Alright, so we only have 5 culture method. Amongst them 3 are majorly very important, but আমি তোমাদের সব টাইপ ছোট করে একটা ওভারভিউ দিয়ে রাখবো, তারপর তোমরা নোট বা তোমাদের যে বই আছে সেগুলোকে তোমরা সুন্দর করে পড়ে নেবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। ওকে, আমি তোমাদের ওভারভিউটা দিচ্ছি এবার। সো এবার আমরা কথা বলি ফার্স্ট, যেটা সিরিয়াল সাবকালচারিং অর শর্ট টার্ম স্টোরেজ। ইট ইজ দ্য সিম্পলেস্ট অ্যান্ড দ্য মোস্ট কমন মেথড, যেখানে মাইক্রোবস আর পিরিয়ডিক্যালি ট্রান্সফার্ড টু ফ্রেশ মিডিয়া। দিস মেথড ইজ বেস্ট ফর শর্ট স্টোরেজ, বাট ইট হ্যাজ রিস্কস অফ কন্টামিনেশন অ্যান্ড জেনেটিক্যাল মিউটেশন। তো বোঝা গেল কি বলতে চাইলাম, যে এইটা সব থেকে ইজিলি শর্ট স্টোরেজে আমরা
প্রিজার্ভ করতে পারবো, কিন্তু এটাতে কন্টামিনেশন বা জেনেটিক মিউটেশন হওয়ার অনেক চান্স রয়েছে। তো আমরা 3টে পয়েন্টের মেথডটা পড়ে নিই। সো ফার্স্ট, গ্রো মাইক্রোব অন আ অ্যাগার স্ল্যান্ট অর স্ট্যাব কালচার্স। মাইক্রোবকে অ্যাগার স্ল্যান্ট বা স্ট্যাব কালচারের মধ্যে গ্রো করাতে হবে। সেকেন্ড, সেটাকে ট্রান্সফার করতে হবে ফ্রেশ মিডিয়াতে বিফোর দ্য নিউট্রিয়েন্টস আর এক্সহস্টেড, and then store at optimal temperature. What is optimal temperature? You know that. For example, 4 degrees Celsius for bacteria or room temperature for fungi. এবারে দুটো লিমিটেশন আমরা বলি। ফ্রিকুয়েন্ট হ্যান্ডলিং ইনক্রিজেস কন্টামিনেশন রিস্ক। যেহেতু এটা খুব লো স্টোরেজে আমাদের রাখা হচ্ছে, তো আমাদের হ্যান্ডেলিং খুব ফ্রিকুয়েন্টলি করতে হচ্ছে, খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, তো সেই কারণে আমাদের কন্টামিনেশন হওয়ার রিস্ক অনেকটা বেশি। অ্যান্ড সাম স্ট্রেনস লুজ ভায়াবিলিটি ওভার টাইম। এই যে বললাম মিউটেশন হচ্ছে, জেনেটিক্যালি মিউটেটেড হয়ে যেতে পারে, তো সেটার কারণে তারা ভায়াবিলিটি লুজ করে যেতে পারে কিছু কিছু স্ট্রেন। তো এই দুটো লিমিটেশন আরও আছে, ডিটেলসটা তোমরা বই থেকে পড়বে, আমি তোমাদের একটা ওভারভিউ দিয়ে রাখছি। নাও সেকেন্ড ইজ প্রিজার্ভেশন বাই মিনারেল অয়েল ওভারলে। This is a modification of the subculturing method where cultures are covered with a sterile mineral oil to slow metabolism and reduce the need of frequent transfers. তো দেখো আমরা আগের সাবকালচারে কি পড়লাম, আমাদের ফ্রিকুয়েন্টলি ট্রান্সফার করতে হচ্ছে, রাইট? তো সেটাকে আটকানোর জন্য আমরা অয়েল ওভারলে ইউজ করতে পারি, মিনারেল অয়েল। ওকে, তো প্রসেসটা আমরা দেখে নিই। আমি এবারও 3টে প্রসেসই বলবো। ওভারভিউ। So first is the same, grow microbes on agar slant. Agar slant তোমাদের মাইক্রোব গ্রো করাতে হবে। Once growth appears, cover the culture with sterile mineral oil which is 1 centimeter thick. Okay, আমাদের কালচারটাকে স্টেরাইল মিনারেল ওয়াটার দিয়ে কভার করতে হবে, and then it should be stored at room temperature or 15 degree for better viability. Alright, so এটার কি পয়েন্টস কিছু আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে, তো সেটা এবার আমরা দেখব। তো এই কি কনসিডারেশনের মধ্যে একটা জিনিস, এই যে অয়েল, এটা ড্রাইং আউটকে প্রিভেন্ট করছে যাতে শুকিয়ে না যায় আমাদের কালচার, অ্যান্ড অ্যালাউস স্লো গ্যাস ডিফিউশন। বাট টু মাচ অয়েল রিডিউস অক্সিজেন ট্রান্সমিশন অ্যাফেক্টিং সার্ভাইভাল। সো হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বাই দিস টু কি কনসিডারেশন, যে আমাদের অয়েলটাকে একদম কনসিডারেট অ্যামাউন্টে দিতে হবে, বেশি হলে চলবে না, কম হলে চলবে না। ইট শুড বি মেজার্ড ওয়েল। নাও হোয়াট ইজ ইটস অ্যাডভান্টেজেস? It could extend culture lifespan. Some bacteria survives 15 to 20 years if we do that. And second is cost effective and requires no special equipment. শুধু আমাদের অয়েলটা এক্সট্রা লাগছে, আর তো কোনো ইকুইপমেন্ট নেই, আমাদের সবগুলোই সেম। সো এই প্রসেসে আমরা যদি প্রিজার্ভ করি তো সেটা খুব বেনিফিশিয়াল। এতক্ষণ আমরা শর্ট স্টোরেজে পড়লাম, এবার আমরা পড়ব লং স্টোরেজে। লং স্টোরেজের জন্য বেস্ট প্রিজার্ভেশন মেথড হচ্ছে লায়োফিলাইজেশন অর ফ্রিজ ড্রাইং। সো আমরা এর 5টা স্টেপের প্রসেস পড়ব, ছোট করে এক লাইনে বলে যাচ্ছি, তোমরা অবশ্যই এর ভেতরে যে যে পয়েন্টসগুলো থাকবে ডেসক্রিপশন, সেগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। সো লায়োফিলাইজেশনের প্রিন্সিপালটা কি ছোট করে যদি বলি, this is most widely used method for long-term microbial preservation. This technique freezes the culture and removes water under vacuum, which ensures microbial stability for decades, tens of years. So first, you have to prepare a protective medium. For example, 10% skimmed milk with 5% inositol in water. Second, distribute suspension into ampoules using sterile techniques. Third, freeze at minus 78 degrees of Celsius using dry ice and alcohol. Then use a vacuum pump to remove the water, preserving microbes in a dried state. Then 5, seal the ampoules to prevent oxygen or moisture exposure. Okay, so now which are the factors affect the viability? First,
প্রোটেক্টিভ মিডিয়াম কম্পোজিশন ঠিকভাবে সেটা দিতে হবে, প্রপার সিলিং টু প্রিভেন্ট অক্সিজেন এক্সপোজার, থার্ড স্টোরেজ অ্যাট টেম্পারেচার বিলো 20 ডিগ্রি এনশিওর longer viability. So what is its advantages? Culture remains stable over 20 years, and second is no risk of contamination since ampoules are sealed. মানে আমাদের এখানে কন্টামিনেশন হওয়ার কোনো রিস্কই নেই এবং এই কালচারটা 20 বছর পর্যন্ত স্টেবল থাকতে পারে। একটা ফিগার তোমাদের আমি বোঝাচ্ছি, সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। I just found that আমার কাছে Lyophilizationের 1 নম্বরের একটা প্রিন্সিপাল লেখা আছে। Lyophilization is based on sublimation where frozen water in a sample is directly converted into vapor under reduced pressure. This process removes moisture while preserving the structural integrity and viability of the material. তো যদি প্রিন্সিপাল লিখতে দেয়, এটা আমাদের সালের প্রশ্নে এসেছিল অনার্সের, তো তোমরা এটা লিখতে পারো। স্ট্রাকচারটাই দেখো, এখানে একটা গ্লাস ফ্লাস্ক নেওয়া হয়েছে আর একটা ডিওয়ার ফ্লাস্ক নেওয়া হয়েছে। গ্লাস ফ্লাস্কের মধ্যে 10 থেকে 100 স্মল ভায়ালস থাকতে পারে, তার সাথে অ্যাটাচ করা থাকবে ডিওয়ার ফ্লাস্ক। ডিওয়ার ফ্লাস্কে একটা কন্ডেন্সার আছে এবং ড্রাই আইস প্লাস অ্যালকোহল আছে। দেখো এখানে স্মল কটন প্লাগ ভায়ালসগুলোকে একটা গ্লাস ফ্লাস্কের মধ্যে রাখা হয়েছে। এই ভায়ালগুলোর মধ্যে কি আছে? এই ভায়ালগুলোর মধ্যে আছে ফ্রোজেন সাসপেনশন অফ মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে? তো সেগুলোকে কটন প্লাগ করে রাখা হয়েছে গ্লাস ফ্লাস্কে, যেটা একটা কন্ডেন্সার দিয়ে অ্যাটাচ করা হয়েছে। এই কন্ডেন্সারটা আবার কানেক্টেড রয়েছে একটা হাই ভ্যাকিউম পাম্প দিয়ে, ওই দেখো ভ্যাকিউম পাম্পে অ্যারো দেওয়া রয়েছে। অ্যান্ড দিস সিস্টেম ব্রিংস অ্যাবাউট ডেসিকেশন অফ দ্য কালচার, মানে আমাদের ওয়াটারটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, একটা রুক্ষ সূক্ষ্ম পরিবেশ তৈরি করা হচ্ছে। ডেসিকেশন মানে জানো। অ্যান্ড দ্য সেকেন্ড, যেটা ফিগার বি, সেটাতে কি হচ্ছে? আফটার দ্য ডেসিকেশন অফ দ্য কালচার, অ্যাজ ইন এ, মানে এ ফিগারে ডেসিকেশন হওয়ার পরে আমাদের ফিগার 2তে ভায়ালস আর রিমুভড, মানে ওই দেখো ভায়ালগুলোকে রাখা হয়েছে। এটাকে ইন্ডিভিজুয়ালি লার্জ টিউবের মধ্যে প্লেস করা হচ্ছে। অ্যাসবেস্টস প্যাকেজিং দিয়ে এদের কভার করা থাকে অ্যান্ড এদেরকে ভ্যাকিউমের মধ্যে সিল করা হয়। সো আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি কি হয়েছে না হয়েছে। তোমরা কমেন্ট করে জানাও বুঝতে পারছো না কি অন্যভাবে পড়াবো। নাও মুভিং ফরওয়ার্ড টু আওয়ার ফেভারিট ক্রায়োপ্রিজার্ভেশন, যেটা আমরা লিটারালি ছোটবেলা থেকে পড়ে আসছি। এটা যদি তোমরা না জানো, যদি ক্রায়োপ্রিজার্ভেশনের ক্রায়ো কথাটা উচ্চারণ করার সাথে সাথে তোমার মাথায় নাইট্রোজেন এবং -196 ডিগ্রি সেলসিয়াস না আসে, তাহলে কিচ্ছু করার নেই, পড়তে হবে আরও বেশি করে। ঠিক আছে, চলো তোমাদের সেটা পড়িয়ে দিই। এত বছর তোমরা ক্রায়োপ্রিজার্ভেশনের সংজ্ঞা পড়ে এসছো, এবার তোমাদের প্রসেস পড়তে হবে, কারণ তোমরা ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, কি আর করবে। তো ফার্স্ট প্রসেস, প্রিপেয়ার এ মাইক্রোবিয়াল সাসপেনশন উইথ 10% গ্লিসারল অর ডাইমিথাইল সালফক্সাইড। এরা কি? এরা হচ্ছে ক্রায়োপ্রোটেক্টেন্টস। সেকেন্ডলি, distribute into ampoules resistant to cold shock. Third, slowly cool to -35 degrees Celsius. Then plunge into liquid nitrogen, which is -196 degrees Celsius. Then lastly, stored in aluminium containers submerged in liquid nitrogen. Okay, these are the processes. এটা তোমরা বই থেকে আরও ভালো করে পড়ে নাও যদি বুঝতে না পারো, স্বাভাবিক যে তোমরা বুঝতে পারছো না সেগুলো। আমি তো তোমাদের আউটলাইনটা একটা বললাম যে এইভাবে করতে হয়, এর ভেতরের যে প্রসেসগুলো সেটা তোমাদের নিজেরা পড়ে নিতে হবে। I am back to end Samara's career again. Why did microbiologists break up with his culture? Because it just was not growing on him anymore. You get it? You better get it. Okay, another. Why do microbes love cryopreservation? Because it's the coolest way to stay alive forever. এর প্রিকশনসগুলো কী কী? এর প্রিকশনসের মধ্যে faulty ampoules may explode
ডিউ টু নাইট্রোজেন এক্সপ্যানশন। নাইট্রোজেন কীরকম গ্যাস, যে গ্যাসটা এক্সপ্যান্ড করতে পারে, তাই না? তো ফল্টি এনপিউস যদি থাকে সেগুলো বুম এক্সপ্লোড হয়ে যেতে পারে। অ্যান্ড ইট রিকোয়ার্স a constant supply of liquid nitrogen, and it is really expensive. Some alternative methods, specialized case. First, solid storage, best for spore forming bacteria and fungi, for example bacillus and penicillium. Second, silica gel storage, spores suspended in 5% skimmed milk dried on silica gel. Third is water storage. এটা সারপ্রাইজিংলি এফেক্টিভ ফর ফাঙ্গাল কালচার্স। ওকে, এইবার আমরা চলে যাব ইনকুইলাম প্রিপারেশন। আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, এখন এইটা আমাদের লাস্ট টপিক আজকের। তো ইনকুইলাম প্রিপারেশন পরে তোমাদের ছুটি। হোয়াট ইজ ইনকুইলাম প্রিপারেশন? নাও দ্যাট উই নো হাউ টু স্টোর মাইক্রোবস, so let's forward to inoculum preparation, a crucial step in fermentation. It ensures high microbial count for our fermentation. অনেক বেশি microbial count. It reduces the lag phase by pre-growing cultures. And third, maintains stain stability. এগুলো খুব বোরিং লাগছে না পড়তে? এটা তো শুধুই মুখস্থ করার এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এটাতে সেরকম কিছু বোঝার নেই। যেগুলো বোঝার সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের এগুলোকে একটু মাথায় রাখতে হবে এবং একই ফ্লোতে মুখস্থ করে যেতে হবে। কি কি স্টেপস আমাদের আছে ইনোকুলাম প্রিপারেশনে? ফার্স্ট থিং ইজ স্কেলিং আপ মাইক্রোবিয়াল গ্রোথ। এই স্কেল আপ প্রসেসটা কি, এটা আমাদের পরীক্ষায় এসেছিল এইবার, ঠিক আছে? তো microbial growth is increased gradually before introduced into fermentation tanks. এর processes কি কি? Start with a small stock culture, transferred to progressively large inoculum media. For example, 0.5 to 5% volume transfer per step. Third, ensure optimal incubation condition for rapid cell growth. Now, second thing is choosing the right inoculum medium. আমাদেরকে রাইট ইনোকুলাম মিডিয়াম তো চুজ করতে হবে, না হলে তো গ্রো করবে না, রাইট? সো the right inoculum medium should support rapid microbial growth, not product formation. In some cases, an inducing substrate is added to prepare microbes for production. What is their examples? Penicillin production uses a sporulating medium, not a penicillin producing medium. বোঝো, পেনিসিলিন প্রোডাকশনে একটা স্পোরুলেটিং মিডিয়াম ইউজ করা হয়, কিন্তু কোনো পেনিসিলিন প্রডিউসিং মিডিয়াম ইউজ করা হয় না। আমাদের ফোকাসটা এখন প্রোডাক্ট ফরমেশনে নয়, আমাদের হচ্ছে ইনোকুলামটা আমরা প্রিপেয়ার করছি। তো এটা সবসময় মনে রাখবে যে যখন আমরা ইন্ডাস্ট্রিয়ালি কোনো প্রোডাক্ট প্রডিউস করছি তখন সেই মিডিয়াম নেওয়া হবে যেটাতে আমাদের প্রোডাক্টটা প্রডিউস হচ্ছে। যেমন পেনিসিলিয়ামের ক্ষেত্রে সেই মিডিয়ামটাই আমরা নেব তখন যেটা পেনিসিলিয়াম প্রডিউস করবে, হুইচ ইজ পেনিসিলিয়াম প্রডিউসিং মিডিয়াম। কিন্তু যখন আমরা ইনোকুলাম ফরমেশন করব তখন আমরা নেব স্পোরুলেটিং মিডিয়াম। বোঝা গেল? অ্যান ইম্পর্টেন্ট নোট, inoculum medium must have a lower carbon source than the production media. কেন? To prevent early product accumulation. মানে যদি হায়ার কার্বন সোর্স থাকে তাহলে প্রোডাক্টটা আর্লি অ্যাকুমুলেট হয়ে যাবে, কিন্তু আমাদের সেটা চাই না। আমাদের তো ইনোকুলাম প্রিপারেশন করতে হবে, লার্জার মাইক্রোব কলোনিজ আমাদের লাগবে, তাই না? সেহেতু আমাদের লোয়ার কার্বন সোর্স লাগবে প্রথমত। এখন আমাদেরকে মিউটেশন প্রিভেন্ট করতে হবে ইনোকুলামের মধ্যে। হাউ উই আর প্রিভেন্টিং মিউটেশন ইন দ্য ইনোকুলাম? Microbial mutation can occur during the inoculum preparation, as you know, যেটা আমাদের ফাইনাল ফার্মেন্টেশন আউটপুটকে এফেক্ট করছে। তো আমরা কি স্ট্র্যাটেজিস নিতে পারি? ফার্স্ট আমরা নিতে পারি সিলেক্টিভ গ্রোথ কন্ডিশন টু মেনটেন মিউচুয়াল স্ট্রেংথ। সেকেন্ড করতে পারি কি, উই ক্যান অ্যাভয়েড ডেপ্লিশন অফ রিকোয়ার্ড নিউট্রিয়েন্টস টু প্রিভেন্ট ব্যাক মিউটেশন। ওকে, তো আমরা এই দুটো স্ট্র্যাটেজিস ইউজ করলাম। এক্সাম্পল কি হতে পারে?
E. coli using lysine should always have lysine in the medium to prevent reversion to wild type. So our fourth and the last process is ensuring sterility and contamination control. Okay, so contamination can ruin fermentation, so it must be checked at every stage. So what is the detection method? Microscopic examination, which is the easiest, most common, and সবার আগে মাথায় এটাই আসা উচিত যে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে এনশিওর করব যে আমাদের যেন কোনো কন্টামিনেশন হয়নি। অ্যান্ড দেন আমরা ডিটেক্ট করতে পারি প্লেটিং দেম অন সিলেক্টিভ মিডিয়া, ঠিক আছে। বাট ফর অ্যানারোবিক কালচার আমাদেরকে বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক কন্ডিশনে রেখে টেস্ট করতে হবে। To conclude, microbial preservation and inoculum preparation are fundamental in microbiology and biotechnology. আমরা যে মাইক্রোবদের অনেক বছর ধরে স্টোর করছি ফার্মেন্টেশন করার জন্য, সেখানে এই টেকনিকগুলো আমাদের কি এনশিওর করে? দ্য রিলায়েবিলিটি অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস, ঠিক আছে। তো আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম প্রিজার্ভেশন মেথডস which include subculturing, mineral oil overlay, freeze drying and cryopreservation. তারপরে আমরা কি শিখলাম? Inoculum preparation, which ensure microbial viability through scaling up selective media and contamination control. Okay, so let's end our lesson. If you find this helpful, you know what to do. Like, share, subscribe and share and comment.